দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে রাজ্য সরকারের উদ্যোগে গত 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে যুব সাথী প্রকল্প। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই প্রকল্পকে ঘিরে কুশমন্ডি ব্লকে দেখা দিয়েছে ক্ষোভ। বৃহস্পতিবার কুশমন্ডি ব্লক অফিস চত্বরে বিক্ষোভে সামিল হন একাধিক বেকার যুবক যুবতী। তাদের অভিযোগ, মোবাইলে SMS আসার পরও এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে যুব সাথীর টাকা ঢোকেনি। বিক্ষোভরত এক যুবক জানান, আমাদের পরে আবেদন করেও অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন, অথচ আমাদের নামে SMS আসলেও এখনো টাকা জমা পড়েনি। তাই আমরা সমস্যার সমাধান চাই। আজকে আমরা ব্লকে এসেছিলাম যুবসাথী সম্পর্কিত কিছু সমস্যা যেগুলো রয়েছে সেগুলো জানার জন্য। তো এখানে এসে আমাদের যেটা বলা হলো, অ্যাপ্লিকেশন দেওয়ার কথা বললো যুবসাথী কল্যাণ দপ্তরে। কেন সমস্যাটা ছিল, অনেকেরই প্রথম দিকে অ্যাপ্লাই করেও প্রথম টাকা ঢুকছে না। প্রথমে অ্যাপ্লাই করেছে অথচ টাকা ঢুকছে না, কিন্তু যারা শেষের দিকে অ্যাপ্লাই করেছে তাদের টাকা ঢুকছে। তো কথা হচ্ছে যে আমরা প্রথমে অ্যাপ্লাই করেছি অফলাইন মোডে, আমাদের টাকা ঢুকেনি। অথচ আমার পরে যারা করেছে, আমি সকালের দিকে করেছিলাম, যেমন আমারটাই আমি 17 তারিখের দিকে করেছিলাম, প্রথম দিকে আমার টাকা এসেছিল। আমার টাকা আসেনি 17 তারিখের দিকে, প্রথম দিকে আসেনি। আর আমার পরে যারা করেছিল 17 তারিখেই বিকেলের দিকে একটা ছেলে এসেছিলো আমাদের পাড়ারই, আমার কাছে সব প্রমাণ রয়েছে। সে বিকেলে এসেছিল এবং সে জমা দিয়েছিল বিকেলের দিকে আমার পরে, অথচ তার টাকা ঢুকে গেছে। হিসেব মতো আমার টাকা পাওয়া উচিত ছিল, কারণ ওর আগে আমি জমা দিয়েছিলাম একই ডেটে, আমার টাকাটা ঢোকেনি। এবার আমার যেটা সমস্যা হয়েছে যে আমি অ্যাকাউন্ট নাম্বারটা যেটা দিয়েছিলাম আমার দিয়েছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, কিন্তু ওখানে আমি WBIMS থেকে যেটা ট্রেজারি যেটা যেখান থেকে আমরা স্টেট চেক করতে পারি অ্যাকাউন্ট ফাইন্যান্স রিলেটেড, সেখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা অন্যজনের। আচ্ছা, এবার ওই অ্যাকাউন্ট নাম্বারটা স্টেট ব্যাংকের, অথচ আমি অ্যাপ্লিকেশনে দিয়েছিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট। তো আমার প্রশ্নটা এটা যে যদি আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে যদি 1-2 নাম্বার হেরফের থাকতো তাহলে আমি মানতাম যে অ্যাপ্লিকেশন টাইপ করতে ভুল করেছে, কিন্তু ওখানে অ্যাকাউন্ট নাম্বারটাই টোটাল পাল্টে গেছে। এটা কিভাবে হয়? এটা নিশ্চয়ই কোনো স্ক্যাম রিলেটেড কিছু হতে পারে, কি দুর্নীতি সেটা তো বলতে পারবো না, কিন্তু আমি এটাই আমি বলতে চাই যে আমরা যারা অ্যাপ্লাই করেছি এরা সবাই, এদের মধ্যে অনেকেই টাকা পেয়েছে, কিন্তু যারা পাচ্ছে না তারা কীভাবে জানবে যে তাদের ভুলটা কোথায়? মানে রাজ্য সরকার বা আমাদের যেগুলো ব্লকে রয়েছে তাদের তো অন্তত এইটুকু আশ্বাস দেওয়া উচিত যে তোমাদের এত তারিখের মধ্যে বা যারা হয়নি তাদের একটা এডিটিং কিছু একটা দেওয়া হবে, অপশন দেবে যাতে আমরা সেখানে এডিট করতে পারি। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে। তিনি তাদের আশ্বাস দেন বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।